তো আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার, আরবের ধনাঢ্য ব্যবসায়ী মহিলা। ও মা বোনেরা, আপনারা পর্দার আড়াল থেকে ভালো করে একটু কান দিয়া শোনেন। আম্মা জান খাদিজা ছিল আরবের ধনাঢ্য ব্যবসায়ী মহিলা। তার সম্পদ কেমন সম্পদ ছিল, কোন কোন বর্ণনায় আসছে আম্মা জান যখন আল্লাহর নবীকে বিবাহের প্রস্তাব দেয় তখন আম্মা জানের কাছে 40 মণ স্বর্ণ ছিল। আল্লাহু আকবার। কত মণ স্বর্ণের মালিক? 40 মণ স্বর্ণের মালিক আম্মা জান, আরবের ধনাঢ্য ব্যবসায়ী মহিলা। আরবের এত সম্পদশালী মহিলা, আম্মা জানের মতো এত সম্পদশালী মহিলা আরবের মধ্যে একজনও ছিল না। সে অবস্থায় এসে আল্লাহর নবীকে বিবাহের প্রস্তাব দিলেন। ও মুহাম্মদ, আপনি কি আমাকে বিবাহ করবেন? আল্লাহর নবী বলে, খাদিজা, আপনি আমাকে কেন বিবাহ করবেন? আপনি আরবের ধনাঢ্য ব্যবসায়ী, আপনার সম্পদের অভাব নাই, আপনার বংশ ঐতিহ্য মর্যাদা কোনো কিছুর অভাব নাই। আপনি একে তো সম্পদশালী, দ্বিতীয়ত ব্যবসায়ী, তৃতীয়ত আপনার রূপ লাবণ্যের কোনো কমতি নাই। আপনি আমার মতো একটা গরিব মানুষকে কেন বিবাহ করবেন? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও মুহাম্মদ, আপনি আরবের কোনো সাধারণ মানুষ না, আমি আপনাকে ভালো কইরাই চিনতে পেরেছি। আল্লাহু আকবার। একটা কথা আছে, রতনে রতন চিনে, ঠিক কিনা বলেন? আম্মা জান আমার নবীকে চিনতে ভুল করে নাই, যে এই মুহাম্মদ হলো আল্লাহর নবী, কোনো সন্দেহ? তার মতো এত দামি মানুষ পৃথিবীর জমিনে আসে নাই আর কোনদিন। তিনি হলো দোজাহানের বাদশা। আল্লাহু আকবার। আম্মা জান আল্লাহর নবীকে চিনতে ভুল করে নাই। নবীজি বলল, খাদিজা কেন বিবাহ করবেন? বলে, আমি আপনাকে এই জন্য বিবাহ করতে চাই, আপনি কালেমার দাওয়াত দেন, আমি আপনার সহযোগী হব। সুবহানাল্লাহ। আমি আপনার পাশে থাকবো, আপনাকে হেল্প করব। আপনি কালেমার দাওয়াত দিবেন, আমি আপনাকে ভাত রান্না করে দিব, আপনার কাপড় ধুইয়া দিব, আপনার খেদমত করব। আপনি যদি চান আমি আপনার সহযোগী হইয়া আমিও খাদিজা কালেমার দাওয়াত দিব। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের সাথে আম্মা জানের বিবাহ হয়ে গেল। 40 মণ স্বর্ণ এনে আল্লাহর নবীর দরবারে হাজির করলেন।